আল্লাহ বলছেন ওই আদালতে যাওয়ার ক্ষেত্রে প্রথম যে যানবাহনে তোমাকে উঠতে হবে ওইটাই হচ্ছে তোমার জন্য মৃত্যু। মৃত্যুর পরে আল্লাহর কাছে তুমি যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন উজরত তো অনেক ধরনের হবে, তবে আমি রব্বুল আমিন বান্দা তোমারে জানায় রাখি, দুনিয়ায় যত ধরনের উজরত তোমাকে দেওয়া হোক না কেন, কিয়ামতের দিনে যাওয়ার পরে কোনো একটা বান্দার জন্য যদি একটা উজরত কেবল লেখা হয়ে যায়, দুনিয়ায় তুমি নিজের পরিচয় দিয়েছিলে 31তম বিসিএস ক্যাডার, বাপ বলছে আমার বেটা সফল, বেটা বলছে আমার বাপও সফল, যে ইসা পড়ানো পড়াইছে খরচ করছে, বাপ বেটা দুইজনই সফলতার মানদণ্ডে আছে। আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজে একটা দোকানদার হয়ে গেছে। আগে মানুষের দোকানে ম্যানেজারি করছি, এখন নিজে একটা ফ্যাক্টরির মালিক হয়ে গেছি। দুনিয়ার বুকে একজন একজনকে আমরা সফল আর বিফল এই সকল মানদণ্ডে হিসাব করে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, মৃত্যু দিয়ে তোমারে নিয়ে আসবো, আসার পরে আমি রব্বুল আমিন ছোট্ট একটা সার্টিফিকেট দেব। প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু প্রত্যেক মানুষের নসিবে উত্তম মৃত্যু জোটে না। উত্তম মৃত্যু মানে যেই মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় বান্দাকে ঈমান দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালেমার মৃত্যু দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আত্মারা যেখানে থাকে আল্লাহ সেই জায়গায় আইলিনে তাদেরকে নিয়ে যাবেন, এবং ওই আত্মার জন্য পজিটিভ একটা বার্তা হবে। এইরকম একটা মৃত্যু প্রত্যেক মানুষই কামনা করে, কিন্তু এই মৃত্যু সকলের নসিব হয় না। সুতরাং উত্তম মৃত্যু কিভাবে হতে পারে আমাদের, এ বিষয়ে 10টি কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো জেনে বুঝে আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে উত্তম মৃত্যু এবং মৃত্যুর প্রস্তুতি যেন নেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলছেন, ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলি। হে রাসূল, আপনি মন খারাপ করছেন, এই ইহুদিদের কাছে আপনারা দাওয়াত নিয়ে আসছেন, ইহুদিরা বড় গলায় সারা জীবন বলে বেরিয়েছে আল্লাহর নবী আসুক, শেষ জামানায় একজন পয়গম্বর আসবে, এই পয়গম্বরের অনুসারী হব আমরা, সেই দিন তোমরা টের পাবে মুশরিকরা তোমাদের অবস্থা কি। সারা জীবন এই সকল বলেছে, কিন্তু যখন দেখলো ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে নবী হয় নাই, নবী হয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, সাথে সাথে তাদের মাথা বিগড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা স্বীকার করলো না, জানতো যে এইটা পয়গম্বর। তাওরাতে, জাবুরে, পৃথিবীর সকল কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা জানিয়েছিলেন, কিন্তু জানার পরেও তারা স্বীকার করে না। নবীজি চিন্তা করলেন, যেই লোকেরা মুশরিক, যেই লোকেরা ইসলাম পছন্দ করে না, যেই লোকেরা তাওহীদ বোঝে না, এরা না হয় অস্বীকার করে, এটা মেনে নেওয়া যায়। আমার শত্রু, প্রকাশ্য ঘোষিত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বোঝে না, এদেরটা মেনে নেওয়া যায়। কিন্তু যেই মানুষ সারা জীবন বলে বেড়ালো আসলেই তোমাদেরকে গ্রহণ করে নিব, যাদের কাছে কিতাব আসছিল, এই মানুষগুলো এখন বিগড়ে গেল। এইরকম কষ্ট দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উল্টা তারা আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলি। হে রাসূল, এরা নতুন কোন জাত নয়, এই ইহুদ, এই নাসারা, এই জাত নতুন জাত নয়, এদের ধর্মই হচ্ছে যখনই কোনো রসুল এসেছেন তারা প্রথমে সেই রসুলকে অস্বীকার করেছে। কেবল অস্বীকার করে নাই, বনি ইসরাইলদের মতো আল্লাহর নবীদেরকে অন্য কোনো গোত্রওয়ালারা হত্যাও করে নাই, এত পরিমাণ নবীকে তারা মেরে ফেলেছে। নবীজি, আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ আপনাকে বলতেছি, এটা এদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, হে রাসূল, কিন্তু আপনাকে আমি কি দিয়েছি? আল্লাহ বলছেন, জাউ বিল বাইয়িনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনীর। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলোক সদৃশ কিতাব দিয়েছেন, যেই কিতাব ওরা মানুক চাই না মানুক, ওরা স্বীকার করুক বা না করুক, আল্লাহর এই আলোকময় কিতাব, এই দীপ্তি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে ছড়াতেই থাকবে। সুবহানাল্লাহ। কয়দিন পর পর কোরআনের মধ্যে আগুন লাগায়, দেখছেন না আপনারা ভাই? আমি এর আগেও আপনাদেরকে বলেছি, যারা কোরআনুল কারীমকে পোড়ায়, কোরআনুল কারীমকে আগুন লাগায়, আমি বলবো
এদের থেকে অসভ্য মানুষ পৃথিবীতে নাই। কোরআনে আগুন লাগায় বলে এরা অসভ্য নয়। পৃথিবীর কোনো একটা নিকৃষ্টতম গ্রন্থ যদি হয়, যার মধ্যে বাজে কথাও লেখা থাকে, কিন্তু সেটা যদি কাগজে লেখা হয় আর তার মধ্যে কোনো অক্ষর খোদিত করা থাকে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদের শিক্ষা, আমরা সেইটাকে বাজেয়াপ্ত করতে পারি, সরাই দিতে পারি, মাটিতে পুঁতে ফেলতে পারি। কিন্তু কোনো কিতাব, কোনো লিখনীকে মুসলমানরা হিংসাত্মকভাবে জ্বালিয়ে দিবে এরকম কাজ করতে পারে না। সেখানে আল্লাহর কিতাবকে যারা জ্বালায় তাদের থেকে বড় দুর্ভাগার পৃথিবীতে নাই, ঠিক কিনা? আল্লাহর কিতাব জ্বালানো তাদের দৃষ্টিভঙ্গিতে তারা জ্বালিয়ে মনে করে শেষ করবে, কিন্তু এত সহজ নয়, এত সহজ এটি নয়। প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উদাহরণ দিয়েছেন যে তারা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকারে আগুন নিভাতে চায়, কিন্তু সব ফুৎকারে আগুন নিভে না, কত ফুৎকারে আগুন আরো জ্বলে। ফুকনি দিয়ে মা বোনেরা চুলার আগুন মাঝে মাঝে ফু দিয়া দিয়া জ্বলায়, দেখছেন আপনারা? ছোট বাচ্চা মায়ের সাথে কাজ একটু একটু শিখেছে, দেখে মা বাতি জ্বলায়, জ্বলানোর পরে হাত দিয়ে নিভায় দেয়, ফু দিয়ে বাতি নিভায় দেয়, দেওয়ার পরে ওই যেইটা দিয়ে চুলা ধরাইছিল কুপির যেন তেল শেষ না হয়, এই জন্য হাত দিয়েও বাতাসে নড়ায়, ফু দিয়েও মুখে নড়ায়। মা বলছে, বাবা চুলাটাকে নিভাতে পারবে কিনা, আমার অন্য কাজ আছে। ওই মেয়ে চিন্তা করছে, ছোট মানুষ, যে কুপি বাতি যেরকম হাতের বাতাসে নিভানো যায়, ফু দিয়ে নিভানো যায়, চুলাও বোধহয় ওই রকম করে নিভানো যায়, কেবল কয়লা নিভু নিভু অবস্থা। ওই সময় যদি মুখ দিয়ে ফু দেয়, তাহলে ওই কয়লার আগুন কি নিভবে নাকি আরো জ্বলবে? নিভবে না জ্বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুইডেনের মুসলমান, পৃথিবীর মুসলমানেরা ভালো করে খেয়াল করে রাখো, যেই ঘরগুলো পর্যন্ত কোরআনের বার্তা হয়তো পৌঁছাইছিল না, ওই একটা কোরআনে আগুন দেওয়ার দ্বারা লক্ষ লক্ষ ঘরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বার্তা ঢুকাই দিবেন। এই জন্যই হয়তো এই আল্লাহ রাব্বুল আলামিনের খেলা, ঠিক কি না? তুমি নিভাই কিচ্ছু শেষ করতে পারবে না। আজকে যেই মানুষ হয়তো কোরআনই চিনত না, ওই মানুষটা তুমি নিভাইয়া তোমার কপাল পুরাইছো, কিন্তু হাজার লোকের কপালে আলো জ্বালাইছো। কি রে, হোয়াট ইজ কোরআন? হোয়াট কাইন্ড অফ বুক দিস ইজ? যেই বুককে পুরাই ফেলতে হয়, একটু পড়ে দেখতো। পড়তে শুরু করছে প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট? পড়তে শুরু করছে। সারা জীবন যত বই পড়ছি, সব বইয়ের শুরুতে লেখা আছে, ভুল থাকলেও থাকতে পারে, হইলে আমাদেরকে জানাই দিন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, চেষ্টা করেছি। আর এই বইয়ে লেখা আছে, কোনো ভুল নাই, সন্দেহ নাই। কি আশ্চর্য কিতাব! পড়তে শুরু করছে। আল্লাহ হয়তো এইটাকে ওয়াল কিতাবিল মুনির, এইটাকে আলোর কিতাব হিসাবে তার অন্তরের মধ্যে ঈমান দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন যে এটা কোরআন, এটা হচ্ছে আলোক দীপ্ততা। এটাকে যে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আলো বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে সেই কিতাব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, হে রাসূল, আরেকটা বার্তা তাদের কাছে দিয়ে রাখেন, দুনিয়ার মানুষ যারা কোরআনের সাথে চ্যালেঞ্জে আসবে, কোরআনুল কারীমের সাথে যারা দুনিয়ার বুকে নিজেদের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবে, কোরআনের প্রত্যেকটা বিধান তাদের অস্বীকার করার দরকার নাই, কোরআনের প্রত্যেকটা বিধানের সাথে তাদের ফাইট করার দরকার নাই। আমি আল্লাহ ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যারা কোরআন গ্রহণ করছে না, কোরআনের একটা আয়াত তারা একটু সাধ্য থাকলে অস্বীকার করে আসুন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার
বুকে যার মধ্যে নফস আছে, যার মধ্যে আত্মা আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ায় যত নফস আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাপের বেটা যদি হয়ে থাকো, কোরআনের সব বিধানকে চ্যালেঞ্জ করার দরকার নাই, তুমি একটু 200-250-300 বছর বেঁচে দেখাও। কোরআনের মধ্যে এইটা আসছে, এইটা মানি না, সব মানুষকে মৃত্যুবরণ করতে হবে স্বীকার করি না, তুমি 200-250 বছর একটু বেঁচে দেখাও। তুমি এই একটা আয়াতকেই অস্বীকার করার যোগ্যতা রাখো না, বাকি কোনো বক্তব্য আর তোমার থাকতে পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক মানুষের হিসাব করাই গন্ডায় বুঝায় দেওয়া হবে কিয়ামতের দিনে। তুমি যা করেছো তোমার উজুর কি, তোমার উজরত কি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বুঝায় দিবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তো দেন, কিন্তু কিয়ামতের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তাফসিরে তাবারির ভিতরে এসেছে, বিভিন্ন তাফসিরের ভিতরে এসেছে, দুনিয়ার বুকে কোনো মানুষের জন্য প্রকৃতার্থে উজরত দেওয়া সম্ভব নয়। প্রকৃতার্থই মানুষের জন্য যেই ধরনের বিনিময় দেওয়ার কথা সেই বিনিময় দেওয়া তার সম্ভব নয়। একটা লোককে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই লোক 10টা লোককে ম্যানেজ করে এনেছে, আনার পরে দায়িত্ব হচ্ছে এই পুকুরটা খনন করতে হবে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত লেবার নিয়োগ দেওয়া হয়েছে, লেবাররা সবাই কাজ করে, কিন্তু সব লেবারের তো শরীরের ওয়েট এক নয়, সব লেবারের শরীরটা একই রকম ওই দিন ভালো ছিল না, সব লেবার একই ধরনের খাবার সকালে খেয়ে আসে নাই, দুপুরেও খাবে না, রাত্রে যেও খেতে পারবে না, সবগুলি লেবার একই বয়সের নয়। কিন্তু আপনি যখন লেবার পেমেন্ট দিচ্ছেন সকাল 10টা টু বিকাল 5টায় হিসাব করে জেনারেল পেমেন্ট দিয়েছেন সবাই 500, আপনার কি মনে হয় ইনসাফ হয়েছে? হয়েছে দুনিয়ার হিসাবে, কিন্তু আল্লাহর হিসাবে প্রকৃত উজরত হয় নাই। কেননা একজন লোকের মধ্যে ছিল যে 60 বছরের, আর একজন লোক ছিল এর মধ্যে 35 বছরের। 60 বছরের লোক ওই খাটা কাটছে, কিন্তু তার 60 বছরের যে কষ্ট 35 বছরের লোকের হয় নাই। দুনিয়ার মানদণ্ডে আপনি 500 হিসাব মিলাইছেন, কিন্তু আল্লাহর কাছে হিসাব বরাবর হয় নাই। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার উজরতের হিসাবই কেবল উজরত নয়, কিয়ামতের দিনে প্রকৃত উজরতটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবে। বিচারও সবসময় একরকম হয় না। এক লোক 5 জন মানুষকে ধরেন সিরিয়াল কিলার, হত্যা করে ফেলেছে 5 জনকে, নগর আদালতে তার কেস, এরপরে হাইকোর্ট পর্যন্ত চলে গেছে। বিচার করার পরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যা প্রমাণিত হয়, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, মৃত্যু হয়ে গেছে তার। কোনো একদিন রাত 12টার পরে লোক মারছিল কয়জন? ও মরছে কয়বার? আমার বাপরে মারছে, উমুকের চাচা, উমুকের দাদারে মারছে, 3 জনরে। এখন আমি লাভ দিয়ে বলছি আমার বাপের হত্যার বিচার আমি পেয়ে গেছি, এই লোকের দাদার বিচার কই গেল, এই লোকের চাচার বিচার কই গেল? বিচারকের কাছে যাই যদি বলে মারছে 5 জন, বিচার করলেন একজন, আবার বিচার করেন, সম্ভব? আল্লাহ বলছেন আল্লাহর কাছে সম্ভব। কেননা আল্লাহর আদালতটা প্রকৃত উজরত দিব এই দিন। ওই ব্যক্তিকে হত্যা করার পরে রব্বুল আমিন আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, যতক্ষণ পর্যন্ত তার হিসাব না মেলে রব্বুল আলামিনের আদালত থেকে তার কোনো ছাড় নাই। আল্লাহ বলছেন ওই আদালতে যাওয়ার ক্ষেত্রে প্রথম যে যানবাহনে তোমাকে উঠতে হবে ওইটাই হচ্ছে তোমার জন্য মৃত্যু। মৃত্যুর পরে আল্লাহর কাছে তুমি যাবে। إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলছেন উজরত তো অনেক ধরনের হবে, তবে আমি রব্বুল আমিন বান্দা তোমারে জানায় রাখি, দুনিয়ায় যত ধরনের উজরত তোমাকে দেওয়া হোক না কেন, কিয়ামতের দিনে যাওয়ার পরে কোনো একটা বান্দার জন্য যদি একটা উজরত কেবল লেখা হয়ে যায়, দুনিয়ায় তুমি নিজের পরিচয় দিয়েছিলে 31তম বিসিএস ক্যাডার, বাপ বলছে আমার বেটা সফল, বেটা বলছে আমার বাপও সফল, যে ইসা পড়ানো পড়াইছে খরচ করছে, বাপ বেটা দুইজনই সফলতার মানদণ্ডে আছে। আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজে একটা দোকানদার হয়ে গেছে। আগে মানুষের দোকানে ম্যানেজারি করছি, এখন নিজে একটা ফ্যাক্টরির মালিক হয়ে গেছি। দুনিয়ার বুকে একজন একজনকে আমরা সফল আর বিফল এই সকল মানদণ্ডে হিসাব করে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, মৃত্যু দিয়ে তোমারে নিয়ে আসবো, আসার পরে আমি রব্বুল আমিন ছোট্ট একটা সার্টিফিকেট দিব,
ওয়ামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাওয়ার পরে যাদের নসিবে লেখা হয়ে যাবে, যাও বান্দা যাও, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম আর জান্নাতে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ওই মানুষগুলাই কেবল প্রকৃত সফল। জাহান্নাম থেকে যাদের মুক্তির ঘোষণা আর জান্নাতে যাওয়ার পারমিশন, আল্লাহ বলছেন কিসের সফলতা আর কিসের বিফলতা এই দুনিয়া দিয়ে করতেছো? মরার পরে উজরত করাই গন্ডাই বুঝে না, এরপরে তোমাকে লিখে দেওয়া হয়েছে যাও বান্দা, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে ঢোকা হলো। আল্লাহ বলছেন ফাকাদ ফাজ। ওই দিন কেবল সফলতার বিফলতার মানদণ্ড নির্ণীত হবে। এর আগ পর্যন্ত সফলতা আর বিফলতা এটা একটা আপেক্ষিক কথা। কারো কাছে যে এটা সফলতা, কারো কাছে এটা সফলতার মানদণ্ড নয়। আল্লাহ বলছেন প্রকৃত সফল তারা জাহান্নাম থেকে মুক্ত হয়েছে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার বুকে তোমাদেরকে একটু ধোকার মধ্যে রাখে দুনিয়া। আল্লাহ নিজের বাঁচায় বলছেন ওয়ামাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের জন্য খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার রঙ্গমঞ্চে তোমরা আসো, আজকেই তোমার মন একরকম, কালকেই তোমার মন একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটা তোমার জন্য একটা রঙ্গমঞ্চ, প্রকৃত জীবনটা তোমার পরকালের জীবন। অতএব বান্দা পরকালে যাওয়ার দুয়ার যেইটা তোমার মৃত্যু, ওই মৃত্যুর ব্যাপারে তুমি সচেতন হও। যেহেতু তোমার মধ্যে নফস দেওয়া হয়েছে, অতএব তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। অতএব মৃত্যুর যানবাহন নামক যেইটা তোমার জন্য পরকালে যাওয়ার যানবাহন হিসাবে মৃত্যুকে যেইটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন সে বিষয়ে তোমরা এখন থেকেই সতর্ক হও। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো আমাদের জন্য রিমাইন্ডার আকারে দিয়েছে। বান্দা যেন বারবার সতর্ক হয়, বারবার যেন অনুভব করতে পারে। কেননা মৃত্যুই মানুষের একমাত্র নিশ্চিত যাত্রা, যে বিষয়ে কোনো সন্দেহ নাই। সেই একমাত্র আইটেম হচ্ছে আপনার আমার জীবনে মৃত্যু। ঠিক কিনা ভাই? এছাড়া বাকি সব অনিশ্চিত। এটা হবে, এটা হবে না, ছেলেকে মানুষ করছে, আলেম বানাচ্ছে, বড় হবে, এ হবে, কত স্বপ্ন, কত কিছু, কত ধরনের প্রচেষ্টা আমাদের, কিন্তু আমাদের সব রং আর সব হিসাব আমাদের জীবনে মেলে না। আছে না ভাই? হাইরে নামাজি, হাইরে কালামি, বাপরে ইসলাম ফলো করে, হঠাৎ করে বিগড়াই গেছে মাথা বিগড়াই যাওয়ার পরে আর ইসলাম তার পছন্দ হয় না। এরকম লোক আমাদের সমাজে আছে না ভাই? সিল্লা দিয়ে ঘুরে আসছে, তবলিগের সাথী ছিল, আমি তার পা পর্যন্ত ধরছি। ভাই তুমি নিজেকে কেবল বেইজ্জত করতেছ না, সবাইকে বেইজ্জত করে ফেলতেছ। তুমি দাড়ি মারি চাইছে মাইছে একদম পুরাপুরি আলট্রা মডার্ন হয়ে গেছে, একবারে নামাজ কালামের ধারে না, ধারে না আর উল্টা পছন্দও করে না। এইরকমও আমরা আমাদের সমাজে দেখছি। আছে না ভাই? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই যে সবচেয়ে নিশ্চিত যেটা, সেটা আপনার আমার মৃত্যু। এই মৃত্যুর বুঝ যদি নিজের মধ্যে না ঢুকানো যায়, তাহলে বাকি হেদায়েত আপনার আমার জীবনে ধারণ করে রাখা কঠিন। সুতরাং আমরা আমাদের প্রচেষ্টা করি, কিন্তু সবসময় আমরা সফল হই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মৃত্যুর ভাবনাটা তোমাদের জন্য বড় বেশি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 877 নম্বর হাদিস। নবীজি বলছেন তোমাদের প্রত্যেকেই যেন এই অবস্থায় মৃত্যুবরণ করে যেন সে আল্লাহর প্রতি সুধারণা পোষণকারী হয়। আল্লাহর প্রতি সুধারণা পোষণকারী হয়। কথাটা বুঝছেন ভাই? কথাটা ক্লিয়ার না? আল্লাহর প্রতি তোমার সুধারণা আছে, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, এই ধারণা আছে কিনা ভাই? আমাদের আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কেন বলছেন সুধারণা পোষণকারী হিসেবে যায়? প্রত্যেকের আমলের কারণে তার অন্তরের মধ্যে ওই ক্রিয়াটা ভিতর থেকে জাগরুক হবে যে আল্লাহ তার সাথে কি আচরণ করতে পারেন। ওই সময়ে আপনার আমলের কারণে আপনি আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারবেন না। আপনি সারা জীবন ফাঁকি মারছেন, সারা জীবন নামাজ কালাম পড়েন নাই, আপনার সন্তানদের ব্যাপারে আপনার কোনো ভুরুক্ষেপ ছিল না, যা ইচ্ছা তাই আপনার সন্তান চলাফেরা করছে, আপনি চলাফেরা করছেন, জনগণের হক মেরে খাইছেন, বনেরটা খাইছেন, সরকারেরটা খাইছেন, ইচ্ছা মতো ধোঁকাবাজি দিছেন। মরার আগে আপনার মনের মধ্যে এই সুধারণা আসবে না যে আল্লাহ নিশ্চয়ই আমাকে মাফ করে দিবে। আপনার মনের মধ্যে ধারণাই আসবে যে এইগুলা কাজ করলে আমার তো বিপদ আছে, আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। এই মন আপনার আসলে আল্লাহ আপনার ধরা খাওয়ার ব্যবস্থা করবেন।
তার মানে আপনার আমার জীবনটাই চালাতে হবে এমনভাবে যে আমার ভুল আল্লাহ অনিচ্ছাই করে ফেলছে। আল্লাহ আমি যেই কাজগুলি কথাগুলি বলার কথা নয়, তারপরেও কেমন জানি শয়তানের প্ররোচনায় আমি বলে ফেলছি আল্লাহ, কিন্তু আমি তো জানি আমার রব আমার অনিচ্ছাকৃত ভুল নিশ্চয়ই মাফ করে দিবেন, আমার রব তো ক্ষমাকারী। এইটা আপনার আমলের কারণে আপনার মন সাক্ষ্য দিবে, আরেক ধরনের আমলের কারণে আপনার মন বলবে আল্লাহ আমারে মনে হয় কষ্ট দিবেন। এই জন্য নবীজি বলছেন মৃত্যুর সময় এটা নিশ্চিত করো যে তুমি তোমার রবের ব্যাপারে সুধারণাকারী, তোমার রবকে যে ধারণা করবে ওই ধারণাই তুমি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য বড় সাংঘাতিক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর কথা অধিক স্মরণ করাও আমাদের জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশনা। নবীজি বলছেন তোমরা কবর জিয়ারত করো, বারবার ধীর স্থির ভাবে কবরের কাছে যাও, সালাম পেশ করো, এখানে অপেক্ষা করে দোয়া করো, আর নিজেরা ভাবো একটু যে এই জায়গায় আমাকেও আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা খুব বড় নিজেদের মধ্যে দেখব অলসতার একটা দিক হচ্ছে এইটা। আমরা কবরের কাছে যাই, আমরা জানাজা পড়াই, যখন জানাজার নিয়ম আপনাদেরকে বলে দেই, এই তাকবীরের সাথে এইভাবে সালাত আদায় করতে হবে। যেই জানাজার ঘোষণা হয়, ইমাম মুয়াজ্জিনরা ঘোষণা দেয়, এরপরে আমরা শোনার পরে ইন্না লিল্লাহ পড়ি। আমরা দেখতে পাই যে আমরা জানাজায় যখন যাই তখন মানুষকে নসিহত করি যে কবরের কথা বেশি বেশি ভাবুন, কিন্তু খেয়াল করে দেখেন যেই লোক ইন্না লিল্লাহ পড়লো, যেই লোক জানাজার মাইকিং করলো, যেই লোক কবরে নামালো, যেই লোক কবর জিয়ারতে গেল, যেই লোক কবরে জানাজার জন্য খবর দিল, মানুষকে খাটলি নিয়ে আসলো, এইগুলো সব যেন আমাদের মনে হচ্ছে অন্যদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য, আমাদের নিজেদের মধ্যে এটার কোনো প্রভাব পড়ে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এই কথা বলতেন আরো বড় করে, যে আমি যখন মৃত্যুর হাদিস বর্ণনা করি, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবরের কাছে যে কান্নাকাটি করতেন, এই হাদিসটা যখন বলি তখন মনে করি এটা তো সাধারণ আমার মুসল্লিদের জন্য হাদিস, আমি হুজুরের জন্য তো এই হাদিস না, কারণ আমি হুজুরকে তো মরতে হবে না। প্রিয় ভাইয়েরা, আমরা একটু রিমাইন্ডার যদি দেই আমাদেরকে, তাহলে আমরা খেয়াল করে দেখব ছোট থেকে বড় মৃত্যুর কোনো আমাদের নিশ্চয়তা নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। অতএব এই মৃত্যুর খেয়ালটা জাগ্রত করা বান্দার বাকি কাজ সব সহজ করে দেয়। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সুন্দর মৃত্যু যেন আমাদের হয়, যেই মৃত্যুতে আল্লাহর কাছে আমরা উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা পোষণকারী হব, এরকম 11টা বিষয়ের কথা আপনাদেরকে বলবো খুব সংক্ষিপ্ত সময়ে। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন আপনারা প্রিয় ভাইয়েরা, যে কোন আমলগুলি আমাদের জীবনে যুক্ত হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটা সুন্দর মৃত্যু কামনা করতে পারি। কোরআন হাদিসের মধ্যে থেকে 11টা প্রসঙ্গ আমি ক্ষুদ্রভাবে আপনাদের জন্য এনেছি, দেখেন একটু খেয়াল করেন। 1 নম্বর, আমরা যদি আমাদের সুন্দর মৃত্যু চাই, যেই মৃত্যুতে আল্লাহকে সুধারণাকারী পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা মার্জনা ভিক্ষা করার মতো মন মানসিকতা পাবো, এর 1 নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ইবাদতে ধারাবাহিকতা ধরে রাখা সুন্দর মৃত্যুর গ্যারান্টি। ইবাদতে ধারাবাহিকতার মানে কি? ইবাদতে ধারাবাহিকতার মানে আপনি এমনভাবে ইবাদত করেন যেটার একটা ধারাবাহিকতা আছে। আপনি যখন মন চায় পড়েন, যখন মন চায় পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম হাকাম আপনাকে দিলেন, এগুলো আপনি কন্টিনিউ ফলো করেন না। আপনি জুমাবারের মুসল্লি, তাও নিচতলার না, দোতলার না, 3 তলা এবং ছাদ এবং রাস্তার মুসল্লি, এরকম ভিআইপি মুসল্লি, ইনার কি ইবাদতের ধারাবাহিকতা আছে ভাই? কে বললো নাই? প্রত্যেক জুমাই তো পড়ে, ধারাবাহিকতা নাই মানে কোনো জুমা মিস করতেছে না, ধারাবাহিক জুমা পড়তেছে না ভাই। এই সকল ভূগোল বুঝ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে উত্তম আমল তো সেইটা যেটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও সেটা অল্প একটুও হয়। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতে আমাদের ধারাবাহিকতা লাগবে। কোরআন তেলাওয়াত করি, প্রত্যেক দিন একটু কোরআন তেলাওয়াত করি, নফল নামাজ পড়ি, প্রত্যেক দিন একটু করি, মিস নাই। দান খয়রাত করি, কোনোদিন করি 1 লক্ষ টাকা, কোনোদিন করি 1 টাকা, কিন্তু বাদ যায় না। দান খয়রাত একটু হলেও আমার কন্টিনিউ আছে। তাসবিহ পড়ি, এই তাসবিহটা কন্টিনিউ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যে বান্দা কোনো ইবাদত বন্দেগী ধারাবাহিকভাবে করে, এইটা বাদ দেয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা ওই বান্দার জন্য আল্লাহর কাছে পছন্দনীয় একটা আমল। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে নবীজি বলছেন, কোন একটা ব্যক্তি তরুণ বয়সে, যুবক বয়সে নফল ছাড়তো না, সে সাপ্তাহিক রোজা ছাড়তো না, আইয়ামে বীজের রোজা বাদ দেয় নাই, সপ্তাহের রোজা এইগুলো কখনো ছাড়ে নাই। শেষ বয়স হয়ে গেছে, আর পারে না, মনের মধ্যে কষ্ট, আরে শরীরটা ভালো থাকলে রোজা একটাও বাদ দেই নাই রে, আর আজকে আমি নফল রোজা করতে পারি না। নবীজি বলছেন, ওই যে আফসোস করে আর যুবককালে রোজা রাখছে, ওই বুড়া বয়সে রোজা না রাখলেও ওই সোমবার বৃহস্পতিবার ওই আইয়ামে বীজের রোজার যা সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় রোজা না রাখলেও আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধারাবাহিকতার সওয়াব। সুতরাং উত্তম মৃত্যু যদি আমরা পেতে চাই, তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য ইবাদতে ধারাবাহিকতা লাগবে। আমরা নিসফু শাবানের মুসল্লি, আমরা লাইলাতুল কদরের মুসল্লি, আমরা বিভিন্ন অকেশনের মুসল্লি, জুম্মাবারের মুসল্লি, তাও একদম একামত হওয়ার আগে আমরা আসি না। এইরকম ভিআইপি আমরা, আমাদের ইবাদতের ধারাবাহিকতা হচ্ছে না। প্রিয় ভাইরা, উত্তম মৃত্যুর জন্য তাহলে ইবাদতের ধারাবাহিকতা লাগবে। আমরা যে ইবাদতটাই করি না কেন, একটু আমরা ধারাবাহিকভাবে করবো, এটা ছেড়ে দিব না, কোনো অবস্থাতেই বাদ দিব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, উত্তম মৃত্যুর জন্য পাপ হলেই সাথে সাথে তওবা করা। এটা একটা হালতের মতো, আপনার পাপ হয়েছে, সাথে সাথে আপনি তওবা করে নিয়েছেন, এটা একটা হালত, এটা আপনার একটা অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, খবরদার খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও, তাহলে তোমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, তুমি তোমার আমল দিয়ে আল্লাহর কাছে পার পেয়ে যাবে, খবরদার এরকম ভেবো না। তোমার আমল আল্লাহর কাছে একটা চোখ যে খোলো আর বন্ধ করো, এইটার যে মেকানিজম, এইটার যে প্রজেক্ট, এইটার যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এইটুকুর জন্য তোমার পুরা কেরিয়ারের আমল হয়তো দিয়ে দিলেও বিনিময় হবে না। অতএব তুমি কি দিয়ে আল্লাহর কাছে পার পাবে? আল্লাহ নবী বলছেন, আল্লাহর রহমতের দিকে মুখাপেক্ষী হও, আল্লাহর রহমত ছাড়া পার পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ এই জন্য বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আর তোমার রবের ব্যাপারে জেনে রাখো, তিনি রব্বুল আলামিন, তিনি তোমাকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন, ওয়ানিবু, আর তোমার রবের কাছে তুমি তওবা করো, রবের কাছে ফেরত আসো, রবের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দাও। তোমার মৃত্যুর আগে তুমি যদি অভ্যাসটা কন্টিনিউ করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন কালেমার মৃত্যু দিয়া তোমাকে ক্ষমার হালতে তার কোলে তুলে নিবে। আনিবু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মধ্যে ইনাবা, এই সম্পর্ক রবের সাথে থাকতে হবে। তাহলে উত্তম মৃত্যুর জন্য ভুল হয়ে গেছে, হজে যায় তওবা করবনি, তারপরে নামাজের শেষে হাত তুলে মোনাজাত করে জানাবনি, একটা রোজা রাখি, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাবো, শেষ রাত্রে উঠে তারপরে বলবো দুপুরের গুনাহ না। আপনার গুনাহ হয়েছে, তওবা আপনার হয়ে গেছে। তওবা মানে কি? আল্লাহ ভুল করে করছি, আর ভুল করব না, অতীতের ভুলের জন্য অনুতপ্ত। তওবা মানে ঠোঁটের সরি নয়, আপনি কেবলমাত্র মুখ দিয়ে বলে দিলেন, লাত্তি দিয়েছেন কচি ইচ্ছা করে লাগায়া, আবার বলতেছেন সরি। এই ঠোঁটের সরি নয়, এটা অন্তর থেকে আপনার একটা হালত। তাহলে উত্তম মৃত্যুর জন্য তওবার হালত হৃদয়ের মধ্যে কায়েম করতে হবে। প্রিয় ভাই, এটা 2 নম্বর। 3 নম্বরে প্রকাশ্য এবং গোপন কিছু আমল করা। প্রকাশ্য আমল লাগবে, গোপন আমলও লাগবে। প্রকাশ্য আমল কি? আপনার সালাত ফরজ, এটা আপনার প্রকাশ্য আমল। সিয়াম প্রকাশ্য আমল। হজ করতে যাচ্ছেন, প্রকাশ্য আমল। আপনার যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে দিচ্ছেন, এটা আপনার প্রকাশ্য আমল। গোপন আমল কোনগুলা? গোপন আমল যাবতীয় নফল আমলকেই গোপন আমল বলা হয়। আল্লাহর সাথে আপনার একটা হিসাব থাকবে। আপনি প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 100 বার দরুদ পড়েন, আপনি প্রত্যেক দিন 1000 বার কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ফেলেন। আপনি সকালবেলা কেউ যদি হাত পাতে আপনার কাছে, তাকে আপনি আপনার সাধ্যের মধ্যে কখনো ঘুরাই দেন না। অন্ধ মানুষ দেখলে আপনি অন্তত পক্ষে তার যেমনিই হোক কিছু দান করে দেন, কেউ জানে না।
জানে সবাই যে দান করতেছে, কিন্তু আপনার অন্তর জানে এগুলো আপনার গোপন আমল, যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক সালফে সালেহীন ছিলেন, তাহাজ্জুদের সালাত করতেন, কি টেকনিক তারা অবলম্বন করেছেন বিভিন্ন হেকায়েতের মধ্যে আসছে। একদম ফজরের আগ মুহূর্তে জোরে জোরে কেরাত করছেন, বাকি পুরা রাত চুপচুপ। মানুষ বুঝছে উনি কেবলই উঠে তেলাওয়াত শুরু করছে, অথচ সারা রাত তার গোপন ইবাদতে পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে জৈনুল আবেদিন, তার ব্যাপারে বলা হয় যখন তিনি মারা গেলেন হঠাৎ করে বস্তির মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেল 2 দিন পর থেকে। ব্যাপার কি? বস্তিওয়ালারা বলতেছে কে যেন আমরা চিনতাম না, আমাদেরকে প্রত্যেক রাত্রে আটার বস্তা কাঁধে কাঁধে ঝুলায় ঝুলায় দিয়ে যেত, ওইটা দিয়ে রুটি বানাই আমরা খাইতাম। হঠাৎ করে 2 দিন ধরে আমরা আর আটার বস্তা পাই না। গোসল করার সময় কাফন দেওয়ার আগে দেখা গেল জৈনুল আবেদিন তার কাঁধের মধ্যে বিরাট বড় কালো দাগ পড়ে আছে। তারা বুঝে ফেললো এতদিন পর্যন্ত আমরা বুঝতে পারি নাই, নবী পরিবারের আহলে বাইতের এই মানুষটা বস্তিবাসীকে গোপনে গোপনে আটার বস্তা ঢোয়াই দিয়ে আসছে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে গোপন আমল বান্দাদের। প্রিয় ভাইরা, অতএব আমাদের প্রকাশ্য আমল এবং গোপন আমল দরকার। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতাতাআ মিনকুম আইয়াকুনা লাহু খাবউম মিন আমালিন সালিহিন ফালিয়াফআল। নবীজি বলছেন তোমাদের কারো যদি সম্ভব হয় কিছু গোপন আমল করার, তাহলে এইটা করো। এটা আল্লাহ আর বান্দার মধ্যে একটা সম্পর্ক। প্রিয় ভাইয়েরা, গোপন আমলের অনেক ফায়দা। আপনারা বনী ইসরায়েলের ঘটনা নিশ্চয়ই জেনে থাকার কথা। তারা গুহার মধ্যে আটকায় গেল, পাহাড়ের মুখ বন্ধ হয়ে গেল। 3 দিনের পরে বলতে শুরু করলো কার কি গোপন আমল আছে। সবার জন্য খাবার সন্তানকে দেয় নাই, স্ত্রীকে দেয় নাই, পিতামাতার জন্য এর অল্প একটু দুধ ছিল। পিতামাতাকে আল্লাহ তোমার সন্তোষের জন্য আব্বা আম্মারে খাওয়াইছিলাম, তুমি ছাড়া এটার উজ্জ্বল কেউ দিতে পারে না। একটু ফাঁকা হয়ে গেছে, জেনা ত্যাগ করেছি কেবল তোমার ভয় আল্লাহ। ওই মেয়ে বলছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওইখানে আমাকে ঠেকানোর কেউ ছিল না, তোমাকে ভয় করছিলাম। আল্লাহ পাথরের মুখটা একটু সরাই দিয়েছেন। এগুলো গোপন আমল। যত বিপদ হবে এই গোপন আমল, এমন কতগুলো আমল আপনার আমার জীবনে থাকবে, স্ত্রী জানবে না, পরিবার জানবে না, কেউ জানবে না, কেবল জানবেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন এইরকম প্রকাশ্য যেগুলো আল্লাহ করেছেন, প্রকাশ্য আমলও বান্দার আমল নামায় আছে আর গোপন আমলও বান্দার আমল নামায় আছে। ওই ব্যক্তির মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সব প্রকাশ করে দিতে হয় না। আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে সব প্রকাশ করে দেওয়া, কথার ছলে প্রকাশ করে দেওয়া, নানান ধরনের টেকনিকে প্রকাশ করে দেওয়া। ভাইরে ভাই, আজকে শেষ রাত্রে দেখলাম খুব পাশে কোন জায়গা থেকে যেন চিল্লাচিল্লি হচ্ছে। একজন জিজ্ঞাসা করছে শেষ রাত্রে দেখলেন মানে? ওই সময় আপনি কি করেন? ওই না, এটা তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তো। মানে আসল ঘটনা জানানো হচ্ছে পিছনেরটা, আগেরটা না। এরকম করে যেন আমরা আমাদের আমলকে ধ্বংস না করে দেই। প্রিয় ভাইয়েরা, এই জন্য গোপন কিছু আমল আল্লাহর সাথে আপনার লাগবে। সেটা কিছু তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এটা আপনার গোপন মানে কেবল দান করতে হবে এরকম নয়। আপনি এমন কতগুলো কাজ করেন তখন আল্লাহর জন্য করেন, কেউ জানে না। এরকম প্রকাশ্য ইবাদত এবং গোপন ইবাদতের সমন্বয় থাকলে আল্লাহ তাকে উত্তম মৃত্যু দান করবেন। 4 নম্বরে উত্তম মৃত্যুর জন্য দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে উত্তম মৃত্যু দান করে। এটাও উত্তম মৃত্যুর। আমার বান্দা চাই না আমার কাছে, অথবা যেভাবে চায় এই চাওয়াটা তার সুন্দর হয় না। আপনাদের কাছে কতবার বলেছি না যে আমরা কোনো এমপির কাছে, ইমাম সাহেব আমার মতো একটা নগণ্য লোকের কাছে আসার পরেও কত সুন্দর করে বলে, হুজুর আমার বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটায় এত বছর ধরে একটা মাহফিল হয়, আপনি যদি আমার মাহফিলে যাইতেন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ সব আপনার জন্য অ্যারেঞ্জ থাকবে, শুধু আপনি দাওয়াত কবুল করেন। আমার মতো একটা মানে ছোট্ট নগণ্য মানুষের কাছে বলার ধরন দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। আর আল্লাহর কাছে যখন বলে, কিভাবে বলে, আবার আল্লাহ তোমাকে নেক্সট মৃত্যু দান করবে, আল্লাহ তোমার বাচ্চা কাছে, মানে আল্লাহর সাথে তামাশা করে দিল। আপনি যদি মন্ত্রীর সামনে যে, এমপির সামনে যে হঠাৎ করে উপস্থিত হয়েছেন, আপনার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি এমপি সাহেব আমার ছেলেটা কিন্তু অসুস্থ বহুদিন ধরে ছিল, ওর কোনো দোষ নাই কিছু নেই, তারপরে এমপি ধরে নিয়ে গেছে পুলিশ, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন বলে আপনি দাঁড়ায় গেছেন। এমপি বলবে কি বললি রে তুই? আরেকবার যদি এরকম করে বলেন, বলে দিকা গালটা আগায় তো খাড়া একটা ব্যাক কল কথা বলা লাগে কেমন করে, তাও শিখিস নাই, বলবে কি না ভাই? আমি কি বানানো কোনো কথা বলছি ভাই? আপনি আপনার টিচারের সামনে যদি এরকম করে বলেন, আপনি স্কুলে যেতে পারেন নাই 2 দিন, হঠাৎ করে আপনি যাই বলছেন আমার কত অসুস্থ ছিল, শরীর ভালো ছিল, স্কুলে আসতে পারিনি, আপনাকে বলে দিলাম স্কুলে আমার ঢোকার অনুমতি দেয়, কি বলবে এলো? আরে ব্যাক কল।
এত বড় বেয়াদব কিভাবে হলি? দুনিয়ার মানুষের কাছে বেয়াদবি দিতে পারে না। আর আপনার আমার দোয়ার ধরন দেখেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উঠে আবার লাগায় গেল এই চুমাচুমি। আর এর মধ্যে বলতেছি যে আল্লাহ দিলে দে, না দিলে না দে, তোর ঠেকা, আমার কোনো ঠেকাই নেই। রব্বানা দিলে দে, না দিলে আমার কি ঠেকা? ভাই হয়তো এইভাবে বলতেছি, শুনতে খারাপ লাগতেছে, বিদ্রুপাত্মক মনে হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন আল্লাহর কাছে আমরা এরকম করেই বলছি। ঠিক না ভাই? ঠিক না ভাই? এইভাবে বলা যাবে না। আল্লাহর কাছে আপনি তার কাছে বলতেছেন যার থেকে দেনেওয়ালা আর কেউ নাই, যিনি চাইলে রাগ করে না, না চাইলে রাগ করে, তার কাছে আপনার 5 মিনিট দোয়া করে না, 2 মিনিট আল্লাহর কাছে চাইতে পারি না। এই জন্য উত্তম মৃত্যুর জন্য উত্তম মৃত্যুর দোয়া করতো। আল্লাহ তোমার আম্বিয়ায়ে কেরামের যে মৃত্যু দিয়েছো, সাহাবায়ে কেরামের প্রতি যে সন্তুষ্ট হৃদয় নিয়ে চলে গেছে, সালফে সালেহিনরা যেভাবে চলে গেছে, একটা আমলও আমার নাই। আমার আমলের দিকে তাকালে আমার ভয় লেগে যায়। আল্লাহ ভাগ্য ভালো আমার যে তুমি আমার আমলটা কপালে তুলে দাও নাই, মানুষকে জানাই দাও নাই। এই মানুষ আমাকে সালাম দিত না, মসজিদে আসলে ঘৃণায় তার পাশে আমাকে দাঁড়াতে দিত না। আল্লাহ তুমি এত গোপন রাখছো, সেই বান্দাকে এত ভালোবাসো আমাকে। আল্লাহ আমি তোমার তো হক আদায় করতে পারি নাই। রব্বুল আলামিন সকল কৃতজ্ঞতা তোমার। ছোট্ট একটু কামনা, তোমার নবী বলছে উত্তম মৃত্যুর জন্য উত্তম মৃত্যুর দোয়া করতে হয়, সেটাও আমি জানি না। আল্লাহ কেমনে দোয়া করতে হয়? তোমার নবীরা যেমনি দোয়া করছে, সাহাবীরা যেমনি দোয়া করছে, আমার দোয়াটাও সেরকম করে কবুল করে নাও। আমাকে, আমার বংশধরকে, আমার স্ত্রীকে, আমার পিতামাতাকে, আমার বন্ধু বান্ধবকে, কুল ইমানদারদেরকে উত্তম মৃত্যু দিও। আল্লাহ মৃত্যুর সময় আমার বেইজ্জতি করো না, আমার কালেমাহীন করো না, শয়তানের ধোকায় ফেলো না। এটাও একটা দোয়া। আর কেবল সালাম ফিরায় কেবলমাত্র আপনি যা ইচ্ছা তাই বলে মুখের মধ্যে বাড়ি মেরে দিলে, এটাও দোয়া। অতএব এই দোয়াটাও উত্তম মৃত্যুর জন্য আমাদের পাথেও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকা। আপনি দ্বীনের উপরে যদি অটল অবিচল না থাকেন, তাহলে উত্তম মৃত্যু আশা করতে পারেন না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? তা হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা দ্বীনের উপরে টিকে থাকার ক্ষেত্রে আপনার আমার বোধের জায়গাকে এলোমেলো করে ফেলবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। সাহাবী এসে বলছেন আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ জীবন দিয়ে দিতে পারি, ইসলামের জন্য জিহাদ করতে পারি, দুনিয়ার সব সুখ ছেড়ে দিয়েছি। ওই মক্কায় থাকতে জুতা বেঁধে দেওয়ার লোক ছিল, কাপড় পরে দেওয়ার লোক ছিল, এক কাপড় পরার পর ওই কাপড় 1 মাসে সিরিয়াল পাইতো না, এত ধনী পরিবারের ছিলাম। আমারে কেবলমাত্র 1 খণ্ড মায়ের ছেঁড়া শাড়ির আঁচল দিয়া, ছেঁড়া ওড়না দিয়া আমারে বিদায় করে দিছে। আল্লাহর জন্য এই ত্যাগ করে মদিনায় আসছি। ইয়া রাসূলুল্লাহ অল্প একটু অনুমতি চাই, কেবলমাত্র উটের গোশত ইহুদিরা শনিবার দিন খাইতো না, আমার সব খাবো, এটা হালালও জানি, শুধুমাত্র এইটুকু একটু আমাকে রুখসাত দিয়ে দেন, আমি যেন উটের এই গোশতটুকু না খাই, এটা আমার না খেলেও আমার জন্য ভালো, বাস এইটুকু বলে দেন। নবীজি চুপ করে গেছেন। নামাজ পড়ে, কালাম পড়ে, উটের গোশত খাওয়া হালাল জানে, শরীয়তের সব বিধান মানছে, ইসলামের জন্য সব ত্যাগ করেছে, তার নফল আছে, তাহাজ্জুদ আছে, শুধু এটা আমি খাবো না, অপছন্দও করি না, হারামও ভাবি না, এইটুকু শুধু আমি করবো না। আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই কিতাবের কতক বিধান মানবে, কতক বিধান মানবে না, তা হবে না। একটু ভেবে দেখেন, মনে হচ্ছে এই আয়াতে কারিমা আপনার আমার জন্য আসছে। বেটা হাজী সাহেব, তুমি নামাজ পড়ো, ঠিক মতো নামাজ পড়ো না, তুমি যাকাত আদায় করো না, তুমি ঠিক মতো সুদের কারবার ছাড়ো নাই, বেটা তুমি ইমানের দাবিদার, অথচ তুমি এখন পর্যন্ত আল্লাহমুখী হও নাই, তোমার বউ পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে না, ইসলাম মানো না, বেটা তুমি এখন পর্যন্ত মুসলমান, আল্লাহর নবীর সেকেল অনুযায়ী তোমার মুখের দাড়িটা পর্যন্ত ছাড়তে পারো নাই, টাকনুর উপরে কাপড়টা উঠাতে পারো নাই, ইসলামের পক্ষে কথা বলতে তোমার লজ্জা লাগে, তুমি এখন পর্যন্ত ইসলাম ফলো করো না, আবার পরিচয় দাও মুসলমান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই কিতাবের কতক বিধান মানো আর কতক বিধান মানো না, এতে কোনো লাভ নাই। নামাজ তোমার মন মতো পছন্দ হয় ওইটা মানো, কিন্তু তোমার জন্য সুদ ছাড়া লাগবে ওইটা তোমার পছন্দ হয় না, নানান অজুহাতে রেখে দাও। কি মনে হচ্ছে না আমাদের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য? আল্লাহ বলছেন এই জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলছেন মরবে না, খবরদার মরবে না। মরবে না মানে মানুষ মাত্রই তো মরবে, ইল্লা ইস্তিসনা করতেছেন ওয়ান্তুম মুসলিম, মুসলমান হয়ে মরো, আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে মরো, তোমার অন্তরকে ইলা বানায় মরো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উত্তম মৃত্যুর জন্য আপনাকে দিনের উপর অটল অবিচল থাকতে হবে। দুনিয়া একদিক, আপনার দিন একদিক, পুরা দুনিয়া একদিক, আপনার দিন একদিক। পুরা দুনিয়াবাসী বলবে সুদ ছাড়া চলে না, আপনি বলবেন আমার আল্লাহ বলছে চলে, অতএব আমার বিশ্বাস এটা চলে। ঠিক কিনা? ঠিক কিনা? পুরা দুনিয়াবাসী বলবে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা জিহাদ মানে জঙ্গিত্ববাদ, আর আপনি বলবেন না, জিহাদ জঙ্গিত্ববাদ নয়, এটা ইসলামের ফরজ বিধান। আল্লাহ যেভাবে যখন করতে বলেছেন এটার পক্ষে আমি, দুনিয়া একদিক আপনি একদিক, তবেই মুসলমান। ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, ইসলামের সব বিধান সব জায়গায় পালন করতে হয় না, কিন্তু অন্তরের মধ্যে ঈমান রাখতে হয়। ঈমান না থাকলে আপনার কোনো রকম অবস্থান নাই। ইসলামের পর্দার বিধান ওল্ড এজ বিধান, ইসলামের জিহাদের বিধান জঙ্গিত্ববাদের বিধান, ইসলামের দণ্ডবিধি সেই পুরাতন আমলের বিধান আধুনিক কালে চলে না। এইটা যদি বিশ্বাস করে কেউ মনে মনে আর কোটি কোটি রাকাত নামাজ পড়ে, তার ঈমান হয় নাই। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, এটা মানলে মুসলমান, না মানলে মুসলমান হওয়া যায় না। ঈমান রাখতে হবে আপনার। আপনাকে ডাক দেওয়া হচ্ছে না এখনই চলেন জিহাদ করতে, চলেন না, কিন্তু আপনাকে ঈমান রাখতে হবে। আল্লাহর অর্থনীতি সেরা অর্থনীতি, আল্লাহর দণ্ডবিধি সেরা দণ্ডবিধি। চোর চুরি করলে প্রমাণিত হলে 10 দিরহামের উপরে হলে ইসলামী শরীয়তের দণ্ডবিধি অনুযায়ী তার হাত কাটতে হবে। জেনা করলে তাকে পাথর নিক্ষেপ করতে হবে। এটা আল্লাহর বিধান। দুনিয়া না মানুক, আপনি মানেন, এর নাম ঈমান, এর নাম ঈমান। ভণ্ডামি চলবে না এই জায়গায়। আপনি যুগের তালে তাল মিলিয়ে চলছেন, ধর্ম নিরপেক্ষবাদ মানেন, ইসলাম পছন্দ হয় যতটুকু আপনার, যতটুকু ভাল লাগে, আপনি ইকো ফ্রেন্ডলি পরিবেশে চলতেছেন। কালকে দেখলাম বিজয়নগরের সামনে লেখা আছে মৌলবাদের দিন শেষ, সেকুলারের বাংলাদেশ। আহা, ডায়লগের সাথে আপনি আবার ইয়েস বলে দিবেন। দেন আপনি প্রিয় ভাইরা, আপনি যে মৌলবাদের কথা বলছেন ওই মৌলবাদ আমরাও অপছন্দ করি, যেই মৌলবাদ উগ্রতাবাদ যেটা ইসলামে নাই, কিন্তু আপনি যদি এটার দ্বারা টিটকারি করেন ইসলামের বিধানকে, তাহলে আপনার ঈমান নিয়ে আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা, অথবা আল্লাহর বিধানের ব্যাপারে উদাসীনতা চলবে। আমার স্ত্রী পর্দা করতে পারে না, কথা বলার পরেও শোনে না, আপনি আল্লাহর কাছে একটা এক্সকিউজ দিতে পারবেন, কিন্তু আপনি বলেনই না। আপনি বলেন আরে না, 3 পিস বললেই হয়। ওইটা আগে চলতো, আরবের আবহাওয়া খারাপ ছিল, ওই জন্য উপর দিয়ে পড়া লাগতো, ধুলাবালি জানে না লাগে, এখন এটাতেই হয়। এটা যদি হয় আপনার ঈমান নাই, আর পড়তে পারে না, এক্সকিউজ আছে, আল্লাহ আপনাকে ছাড় দিতে পারেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এই সকল পোশাকের উপর দিয়ে একটা পোশাক পরার নাম পোশাক। 14 জনের বাইরে আপনি কারোর সাথে দেখা করতে পারবেন না, এটাই আল্লাহর বিধান। কোনো ভণ্ডামি এই জায়গায় কোনো জায়গা নেই, কোনো ভণ্ডামির জায়গা নেই। এর নাম দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকে। এটা যদি থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা। আল্লাহর ব্যাপারে যেটা বলেছি প্রথমে, উত্তম ধারণা পোষণ করতে হবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আপনার ঈমানটা আশা এবং ভরসার মধ্যে, ভয়ের মধ্যে থাকতে হবে। খালি আল্লাহর ব্যাপারে আশা করে আছে আল্লাহ গফুরুর রহিম, আরেকজন খালি ভয় করে আছে না। সালফে সালেহিনরা বলতেন যে আল্লাহর কিয়ামতের ময়দানে সব মানুষকে মাফ করে দিয়েছেন, একজন মানুষকে বলছেন দাঁড়া, তোর সাথে কথা আছে, কিতাব পড়ে যাবে। সব মানুষ মাফ, একজন আটকাইছে। উনি বলতেছেন আমার ভয় হয়, আল্লাহকে এমন ভয় হয় ওই একজন মানুষ যেন আমি না কি হিসাব হয়। আর বলছেন দুনিয়ার সব মানুষকে আল্লাহ আটকায় দিয়ে একটা মানুষকে বলছেন যাও তুমি জান্নাতের দিকে দৌড় দাও। কয় আমি আমার আল্লাহর প্রতি এত আশাবাদী, নিশ্চয়ই আমার আল্লাহ ওই একজনের মধ্যে আমাকে রাখবেন। সুবহানাল্লাহ। কেমন আশা কেমন ভয়, এই দুয়ের ব্যালেন্স লাগবে। বিমান উড়ে গেছে আলহামদুলিল্লাহ, ডানের পাখাটা ভেঙে গেছে, পাইলট চিন্তা করছে বেটা উড়ছি আকাশে, বামের পাখা তো ঠিক আছে, ডানটা থাকলেই কি না থাকলেই কি। তাই এই দুয়ের ব্যালেন্স লাগবে আপনার। পাইলট আপনি আপনার জীবনে আল্লাহর প্রতি আশা এবং ভয়
এই দুটার ব্যালেন্স নিয়ে আপনাকে এগোতে হবে। আমরা অনেকে আশাবাদী, নামাজ কালাম ইসলাম কিচ্ছু নাই, আল্লাহ গফুরুর রহিম, তুমি কি বাঁশ খাবে যাওয়ার বসে। আবার কতকগুলো আছে একদম নৈরাশ্যবাদী, আল্লাহর ব্যাপারে তার কোনো পজিটিভ কিছু দেখতেই পায় না। সে না ভাই না, আমার সব শেষ। না, তোমার আমার থেকেও অনেক শেষ হওয়া মানুষকে আল্লাহ ছোট্ট একটু কালেমা দিয়ে পরিবর্তন করছেন। আপনি আমি যত বড় গুনাহগার হই, 100টা হত্যা আমরা এখন পর্যন্ত করি নাই। দাহিয়াতুল কালবির মতো লোককে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ তার এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে অতীতের 100টা হত্যার গুনাহ মাফ করছেন। আমার আল্লাহকে আমাকে মাফ করবেন না? আপনার এই আশা থাকতে হবে, কিন্তু এই আশার সাথে ভয়ও থাকতে হবে, যদি আল্লাহ আটকান তাহলে অল্পতেই আমাকে ধরে ফেলতে পারেন। এই দুয়ের ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনাকে রাখতে হবে। এটা উত্তম ধারণা আল্লাহর ব্যাপারে, এটাও আপনার আমার উত্তম মৃত্যুর জন্য অন্যতম একটি কারণ। প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে আসছে আরেকটা বিষয়, সবসময় আল্লাহর ব্যাপারে পজিটিভ রাখবেন। আল্লাহর নবী বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আল্লাহ নবী বলছেন, এটা হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে আমি আল্লাহকে সেরকমই সে পাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলছেন, আমাকে যখন আমার বান্দা স্মরণ করে, আল্লাহ বলতেছেন, তখন আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ, সুবহান। আপনি আপনার আল্লাহকে স্মরণ করছেন, কি সম্পর্ক আল্লাহর সাথে আপনার? আপনি বলছেন, আল্লাহ তুমি গফুরুর রহিম। আল্লাহ বান্দাকে বলছে, হ্যাঁ বান্দা আমি তোকে কেবল ক্ষমা করতে পারি। এটা আল্লাহ বলেন, কি সম্পর্ক? তাহলে আপনার রবের ব্যাপারে আপনাকে পজিটিভ ধারণা রাখতে হবে। প্রিয় ভাইরা, 7 নম্বরে তাকওয়া এবং খোদাভীতি। আল্লাহকে যদি ভয় করে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করলে আল্লাহকে সিপা গলি বের করে দিবেন তোর জন্য। বেটা কোনো রাস্তা নাই, ইউসুফ যাইতে শুরু কর, যাও। তালা কয়টা দেওয়া? সামনে তালার পরে তালা দেওয়া, চাবি আছে, চাবি, যাও হাঁটো। ইউসুফ হাঁটছেন আল্লাহর ভয়কে পুঁজি করে, আল্লাহ একের পর এক তালা খুলে দিয়েছেন। ইচ্ছা করে আবার পিছন দিক থেকে একটু হাত দিয়ে কামড়ায়ও নিছেন, যাতে ফাইসালার দিনে মনে হচ্ছিল তারা আটকাবে, আটকাতে তো পারবে না, কিন্তু বিচারের দিনে যেন কাজে লাগে। আল্লাহ এই জন্য ইউসুফকে জামাটা পিছন দিক দিয়ে ধরাইছিলেন, ছিঁড়ায় আনিয়েছিলেন। বিচারের দিনে বলতেছে, ইউসুফ এইসা বদমাইশের বদমাইশ, নাউজুবিল্লাহ, আমার সাথে খারাপ কাজ করতে চাইছে। বিচারক বলল, দেখি প্রমাণ। বলে, এই দেখেন জামার কাপড়, কোন দিকে এইটা, বোতামের দিক না পিছনের দিক? পিছনের দিক। বলে, এই বেটা তো পালাচ্ছিল, বেটা তারা আটকাতে গেছিলাম। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করলে আল্লাহ একটা সিপা গলি বের করে দিবেন। এই আয়াতের পর আলাদা একদিন বয়ান দেব ইনশাআল্লাহ। ওয়া ইয়াজআল লাহু মিন হাইসু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, তোরে এমন খাওয়াবো তুই হিসাব মিলাতে পারবি না। সুবহানাল্লাহ। খালি আল্লাহরে ভয় কর। এটা তুই সুদ নিয়ে চলিস এখনো, এখন পর্যন্ত অন্যায় না করলে মনে করিস চলবে না, ঘুষ না খেলে হবে না, সরকারের টাকা জনগণের জন্য এটা ফাঁকি না মারলে তোমার হবে না। ভাবো কেমনে তোমার রবের ব্যাপারে, আল্লাহরে ভয় করো। দেখো আমি রব্বুল আমিন তোরে কেমনে খাওয়ায়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন প্রিয় ভাইরা। তো উত্তম মৃত্যুর জন্য তাকওয়া এবং খোদাভীতি দরকার। এরপরে 8 নম্বর দরকার হালতে ইহতিসাব। আমাদের নিজের একটা আত্মবুলব্ধির হালত থাকতে হবে। দেখবেন রমজানের যে হাদিসগুলো আমরা পড়ি, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব। আপনার মধ্যে একটা আত্মসমালোচনা থাকা লাগবে, মানে একদম গা ছাড়া দিয়ে চলতেছি, এই দুনিয়ায় যেমনি ইচ্ছে সেমনি চলতেছি না। আপনার একটা হিসাব থাকতে হবে, ইহতিসাব থাকতে হবে, আমি কেমনে চলতেছি। এই চলাফেরার হিসাব করে যারা চলে, আল্লাহ তাকে উত্তম মৃত্যু দান করবেন। 9 নম্বরে মৃত্যুর চিন্তা এবং দীর্ঘ জীবনের আশা ত্যাগ। যারা দীর্ঘ জীবনের আশা করছে যে বিরাট একটা হায়াত, 1-150 বছর, এই হবে সেই হবে, আর মৃত্যুর চিন্তা নেই, বেফেকের, আরে মরা যেদিন মরণ আসবে মরাই লাগবে, সবাই মরে, এই সকল চিন্তা ভাবনা। মৃত্যুর চিন্তা করে কি সামনে চলা যায় বলেন ভাই? মৃত্যুর চিন্তা করে সামনে চলা যায় না, এগুলো বাদ দিছি, দিয়ে এখন দুনিয়ার চিন্তা নিয়ে আছে প্রিয় ভাইরা। না, আপনার মৃত্যুর চিন্তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। এবং আপনার দীর্ঘ জীবনের আশা, না আমার দীর্ঘ জীবন নাই, আমার জীবন তো সব, যে কোনো সময় আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এই মেন্টালিটিটা আপনার মধ্যে থাকতে হবে। এটা যার মধ্যে থাকে, আল্লাহ তার জন্য উত্তম মৃত্যুর ব্যবস্থা করেন প্রিয় ভাইয়েরা। 10 নম্বরে অপমৃত্যু থেকে পানা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস শিখিয়েছেন, আরজালিল উমর, হে আল্লাহ শেষ বয়সে কারো কান্দের উপরে ভর করবো, আমার ছেলে মেয়েরা আমারে পায়খানা করাবে, মুখে তুলে খাওয়াবে না, আল্লাহ আমি এই বৃদ্ধ হায়াত চাই না, মানুষের উপর ভর চাই না,
আল্লাহর নবী এই দোয়া শিখিয়েছেন যে খবরদার আল্লাহর কাছে পানা চাও, রব্বুল আলামিন তুমি আমাকে অপমৃত্যু, অমুক জায়গার থেকে ঠাডা পড়ছে পড়ে মারা গেছি, অমুক জায়গার থেকে পড়ে যে অ্যাক্সিডেন্টে মারা গেছি, তওবার হালত পাই নাই, চলতে ফিরতে এরকম করে আমার অপমৃত্যু যেগুলো আমরা বলি, যেই মৃত্যু আমরা এক্সপেক্ট করি না, এরকম মৃত্যু আল্লাহ তোমার কাছে চাই না। তুমি আমাকে একটু সুস্থ স্বাভাবিক পবিত্রতার হালতে ইমানের উপরে একটা মৃত্যু দিও। আর কারো প্রতি আমাকে নির্ভর করো না। কেউ আমারে দেখলে দেখা, কেউ আমারে হুইল চেয়ারে করে বাহিরে আনলে আমার বাহিরে আসা, কেউ পায়জামা পরাই দিলে পরা, চাই না আল্লাহ। আমার সুস্থ চলতে ফিরতে ইমানের হালতে আমাকে মৃত্যু দিও। এটা কে দোয়া শিখিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা করতে হবে। সর্বশেষ বলবো 11 নম্বর, খুব গুরুত্বপূর্ণ। প্রথমটাও যেরকম এটাও, ভালো মানুষদের সোহবত লাগবে আপনার। এই যে মৃত্যুর চিন্তা, তাকওয়ার পথ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইস্তেকামত, দ্বীনের উপরে থাকা, দ্বীনের বুঝ কিভাবে আসবে? এগুলো সোহবত লাগবে। ভালো মানুষকে বন্ধু বানান, যারা ভালো তাদের সাথে আপনার সম্পর্ক বানান, খারাপ মানুষের সাথে সম্পর্ক দূর করে দেন। যেই বন্ধুর সাথে 7 দিন থাকার পরে বিড়ি খাইতেন না, বিড়ি খাওয়ার প্রতি আপনার আগ্রহ হয়, যেই বন্ধুর কারণে আপনি নামাজে আসতেন কিন্তু এখন আপনার নামাজ আর টানে না, ওই বন্ধুর কারণে নামাজ বাদ দিতে হয়, এই সকল খারাপ জিনিস বাদ দেন। এরকম অনেক কিছু আমাদের কেবল বন্ধু না, আমাদের আচরণের কারণেও। টিভিতে রাত্রি 9টার সময় একটা সংবাদ, ওই চ্যানেলের খবরে আপনাকে টানে, এই জন্য 9টার জামাত আপনাকে টানে না। অতএব এটাও আপনার জন্য খারাপ। যেই মোবাইল, যেই খেলা আপনাকে আল্লাহর দিক থেকে ফিরায় রাখে, এটাও আপনার জন্য খারাপ সঙ্গ। অতএব এইটা বাদ দিয়া ভালো মানুষের সাথে আপনার মহব্বত থাকতে হবে। ইমাম, মুয়াজ্জিন, এলাকায় যাদেরকে হোসনেজন আছে, নামাজি, আল্লাহকে মানে, গরিব মানুষ, এদের সাথে বেশি সম্পর্ক রাখবেন। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বাকি কাজগুলো আমাদের জন্য সহজ করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন।